হ্যালো বন্ধুরা, তো এই যে সকাল সকাল চলে আসলাম বিছানা উঠাতে, ঠিক আছে। তো অনেক দিন থেকে তোমাদের সেইভাবে আমার কাজকর্ম দেখাচ্ছি না, সেরকম কাজকর্মের ব্লগ বানাচ্ছি না আর কি। কিছুদিন থেকেই হয় বক বক করে ভিডিও শেষ করছি, বা এই যে সরস্বতী পুজোর দুদিন যেমন তোমার মাইক বাজছিল চারিদিকে, সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কথা বলতে পারিনি তোমাদের সামনে, ঠিক আছে। আর অনেক দিন থেকে এই প্রবলেম ওই প্রবলেম লেগেই আছে, সেরকম কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আজকে ভাবলাম সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেক দিন থেকে শেয়ার করা হয় না। তো চলে আসলাম বিছানা তুলতে, আমার রোজকার যেই কাজ। তো আমি আগের ব্লগটা একটু আগেই শেষ করেছি, ঠিক আছে। তোমরা দেখেছো যারা আগের ব্লগে, ঠিক আছে। তো শেষ করে এটা শুরু করলাম। তো এই যে বিছানাটা তুলে নিচ্ছি যথারীতি, আর ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আগেই, ঠিক আছে। কারণ ঘর ঝাড়ু না দিয়ে তো মেয়েকে খাওয়ানো যায় না। বিছানাটা পরে তুললেও চলে। আর বেলা যেহেতু হয়ে গেছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে আগের ভিডিওটা শেষ করতে। তো সেই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এই যে জানালাটা এখন খুললাম, তার কারণ জানালা দিয়ে হাওয়া আসছিল। আর এতক্ষণ যখন বিছানা উঠালাম হাওয়া আসছিল, প্রচুর ঠান্ডা লাগছিল, সেজন্য জানালাটা বন্ধ করে বিছানাটা উঠিয়ে নিলাম। ওঠানোর পরে এখন জানালা খুলে দিলাম, যেহেতু এখন তো আমি বাইরে চলে এসেছি। তো এখন আর ঘরে থাকবো না, ঘরে কাজ নেই, এখন বাইরের কাজ। তো এই যে যথারীতি বাইরে জামা কাপড় মেলতে চলে আসলাম। তো এই যে জামা কাপড়গুলো মেলে নিই, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমি কাল শিলিগুড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে এসে তোমার বিকেলবেলা এগুলো জামাকাপড় সব কেচেছি, কেচে আমি ডাইরেক্ট বারান্দায় দিয়ে দিয়েছিলাম, বাইরে আর দিইনি। বিকেল হয়ে গেছে আর কি বাইরে দিব। তো ডাইরেক্ট একদম বারান্দায় দিয়েছি। তো সকালবেলায় রোদ উঠে গেছে, তো রোদ যেহেতু উঠেছে কিন্তু রোদের সঙ্গে একটু হাওয়াও ছিল সকালবেলা। তো এখন হাওয়াটা নেই, এখন রোদ আছে যখন জামাকাপড় মেলছি, কিন্তু রোদের সেরকম একটা জোর নেই। কিন্তু জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে, ঠিক আছে। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো জামাকাপড়গুলো বিকেলে সব শুকিয়ে গেছে, উঠিয়ে আমি সব জামাকাপড় ভাঁজ করেও নিয়েছি। তো জামাকাপড়গুলো মেলবো। আরও কিছু জামাকাপড় আছে, সেগুলো আবার কাচতে হবে আজ। তো ওইদিকে তো আমি বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে চেয়ারের জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর যেগুলো কাচার আছে সেগুলো বাইরে রেখেছি। আর ওই যে একটু আগে তোমার যেগুলো জামাকাপড় সরিয়ে রাখলাম বাসের থেকে, সেগুলো হচ্ছে মা কালকে আমার সঙ্গে আধার সেন্টারে গিয়েছিল, তো সেগুলোর কুর্তি চুড়িদার সোয়েটার সব মা খুলে রেখে গেছে। তো সেগুলো আলাদা করে সরিয়ে রাখলাম, কেচে দেবো। তো এই দেখো জামাকাপড়গুলো আমার মেলা হয়ে গেল। বড়গুলো জানোই নিচে বাসে দিই, ওই বাসটা কিন্তু রোদ লাগে, বারান্দার নিচে হলেও এই সাইড থেকে রোদটা গিয়ে আর কি জামাকাপড়ে লাগে। আর চালের ওপরে তো দেখলে মেয়ের জামাকাপড় দিই রোজই। তো এখানে আছে এই যে পাস্তার বাসন, আর এই কাপে জল, গরম জল খেলে আমি এই কাপটাতেই খাই। তো এই যে পাস্তার বাসন, আর ঘরে মেয়ে আর আমি সকালবেলা সুজি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ঠিক আছে। তো সুজি খেয়েছি, তো সুজির বাসন এগুলো সব বাইরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঘরটা মুছে নেব। যেহেতু আমি বিছানা উঠিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, কিন্তু ঘরটা মোছা হয়নি। এখন এই বাসনগুলো সব বের করে নিয়ে, এখানে পাস্তার বাসন আর সুজির বাসন বের করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে। আর আজ হচ্ছে স্যাটারডে, মানে শনিবার, আর ঘড়িতে সময় রাইট এখন 10:30, ঠিক আছে। তো আমি বিছানা উঠিয়ে নিয়েছি, দেখলে বিছানা উঠিয়ে জানালা খুলে সকালবেলা, যেহেতু আগের ভিডিওটা আপলোড করলাম একটু আগে, আপলোড করে তখন জানালাটা বন্ধ ছিল তোমরা জানোই। তো জানালা খুললাম, বিছানা উঠালাম, আর হচ্ছে বাইরে জামা কাপড়গুলো মেলে দিলাম, ঠিক আছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আমি কাজকর্মগুলো শুরু করি। তো বাইরে এসে একটু বসলাম, ঠিক আছে। এই যে জ্বর ঠোসাটা, এটার জন্য একদম ভালো লাগছে না, যেন বিরক্ত লাগছে। বোলিং লাগিয়ে রাখি, এটা উঠিয়ে দিই, দুবার তিনবার উঠিয়েছি, তাও কমছে না। কিভাবে যে কমবে। আর এই যে গলার মধ্যে একটা উঠেছে, আঁচলির মতো টেনেছিলাম ওই দিন, এখন ব্যথা গলায় একটা আঁচলি, এখানে একটা জ্বর ঠোসা, কি বলবো আর, বলো তো। ভালো লাগছে না এগুলো। তো যাই হোক, চলো মেয়ের স্কুল ড্রেসগুলো আছে, কেচে দিতে হবে। তো এই যে এখানে মেয়ের স্কুল ড্রেস তোমরা জানোই যে আমি বারান্দার মধ্যেই রেখে দিই, কারণ মেয়ে যেহেতু স্কুল ড্রেসগুলো পরে, তো পরা ড্রেসগুলো আর ঘরে রাখি না, এখানেই রাখি। আর এটা তো উঠোন না, বারান্দার ভেতরেই থাকে, তো এখান থেকেই পরাই, আবার এখানেই রেখে দিই। আর এগুলো মেয়ের খেলনার ব্যাগ আর খেলনার প্লাস্টিক, ঠিক আছে। মেয়ে এখান থেকে খেলনাগুলো নিয়ে খেলা করে, আর এখানে আবার খেলে রেখে দেয়, তো অসুবিধা হয় না। আর এই ড্রেসগুলো আমি সোয়েটারটা শুধু কাচিনি, ঠিক আছে। তাছাড়া ফুল প্যান্ট মোজা ড্রেস সবই কেচে দেবো, শুধু সোয়েটারটা একদিন পরেছে, তাই সোয়েটারটা আর কাচবো না, ঠিক আছে। তো চলো এখন রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে এখানে সিম ভেজে নিচ্ছি আমি, ঠিক আছে। সিম ভেজে নিচ্ছি, আর এখানে বেগুন পোড়ার জন্য বেগুনটা ছুলে নিয়েছি। ছুলে নিয়ে এখানে আছে কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল, ঠিক আছে। কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি। তো একটু পেঁয়াজ কুচিয়েও নেব। তো এখানে যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঠিক আছে।
তো এটাকে এখন মেখে নেব সিম ভাজতে ভাজতে। তো এই যে সিম ভাজাও আমার হয়ে গেছে, আর এখানে বেগুন পোড়াটাও কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এই যে তো এখানে সিমটা যথারীতি নামিয়ে নেব। আর এটা বাবা খাবে, কিন্তু দেখো বাবা আর খেতেই আসলো না। আজকে নিরামিষ, আমি কিন্তু বিকেলবেলা সব কিছু ধুয়ে নেব। মা যেহেতু রাতে, মায়ের নিরামিষ তো মা যেহেতু রাতে এসে খাবে, তো ভাবলাম সব কিছু ধুয়ে নিই, তাহলে রাতে খেতে পারবে। কিন্তু বাবা আর খেতেই আসলো না। যে বাবার প্রিয় খাদ্য এগুলো, বেগুন পোড়া আর সিম ভাজি আমার বাবা খুব ভালোবাসে। তো সেই জন্য এই যে করে রাখলাম, কিন্তু বাবা আর খেতে আসেনি। তো যাই হোক, এই গ্যাসটাকে আজকে পুরো ঘষে নেব স্টিল জুক দিয়ে। তো এই যে বাইরে জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, ঠিক আছে, মেয়ের স্কুল ড্রেস, মায়ের জামা কাপড়, আমার সব কিছু ভিজিয়ে নিয়েছি। তো চলে আসলাম আমি গ্যাস মুছতে, ঠিক আছে। গ্যাসটা আজকে ঘষবো, তোমাদের একটু আগে দেখালাম আর কি হাত দিয়ে। তো এই যে নিয়ে নিলাম স্টিল জুক, এটা দিয়ে কষ্ট কম হয়, ঠিক আছে। মানে সঙ্গে সঙ্গে সার্ফ এক্সেল দিয়ে আর স্টিল জুক দিয়ে যদি তুমি করো, তোমার কষ্ট একদমই হবে না। বাসন মাজার মতো, কিন্তু একটু প্রেসার দিতে হবে। বাসন যেমন কড়াই মাজতে গেলে একটু প্রেসার দিতে হয়, ওইভাবে মাজলেই দেখবে গ্যাস একদম চকচক। আর আমাদের গ্যাসটা দেখো, একটু আগে দেখলে পুরো লাল লাল হয়ে গেছে, পুড়ে গেছিলো। ওই সকালবেলা মা তাড়াহুড়ো করে রান্না করে, তো অনেক সময় ফ্যান ট্যান পড়ে যায়, ওটার মধ্যে আরও রান্না করা হয়। তাড়াহুড়ো করলে যেটা হয় আর কি, বাড়িতে তো থাকে না যে আস্তে ধীরে করবে। তো সেই জন্য কিন্তু গ্যাসটা আমাদের এরকম লাল হয়ে যায়, পুড়ে যায়। কিন্তু আমি কিন্তু রোজ গ্যাস মুছি, এমন না যে আমি গ্যাস মুছি না, নোংরা করে ফেলে রাখি, তোমরা হয়তো ভাববে। তোমরা কিন্তু ভিডিওতে দেখো রোজ গ্যাস মুছে পরিষ্কার করে নিই। তারপরেও কেন জানি না এরকম লাল হয়ে যায়, পুড়ে যায়। কারোর গ্যাস কিন্তু এরকম হয় না, অনেকেরই দেখেছি আমি ওভেন কি সুন্দর চকচকা থাকে, তো আমাদের ওভেনটা কেন যে এরকম লাল লাল হয়ে যায় মাঝে মধ্যে। তো যে আমি মাঝে মাঝে আবার চকচকাও করে নিই। তো দেখো এখন মুছে নেব, পুরো ওভেনটা কিন্তু ঝকঝকা করে দিয়েছি, ঠিক আছে। তো এই যে প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আর যেখানে যেখানে দেখছি একটু ময়লা আছে সেখানে আবার করে স্টিল জুত দিয়ে ঘষে নিচ্ছি, সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। তো এই যে ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে আমি একটু শুকনো কাপড় দিয়েও মুছে নেব। আর এই তাকটাকেও একদিন পরিষ্কার করতে হবে। এটাও না একটু মানে তেল মশলা দিয়ে দেখো কেমন একটু কালো কালো হয়ে গেছে। এটা মা মাঝে মাঝে চেঁচে দেয় চাকু দিয়ে, ঠিক আছে, চেঁচে দিলে পুরো ক্লিয়ার হয়ে যায়। আবার এই যে আবার হয়, তো এটা ঘষবো অন্যদিন, আজকে টাইম নেই, অনেকটা বেলা হয়ে গেছে, অনেক কাপড় ভেজানো আছে, কাপড়গুলো কাচবো। তো সেই জন্য এই যে গ্যাসটা তাড়াতাড়ি করে যে শুকনো কাপড় দিয়েও মুছে নিলাম। তো দেখো গ্যাস কিন্তু পুরো চকচকা, ক্যামেরাতে ঘোলাটে লাগছে, কিন্তু সামনে কিন্তু গ্যাসটা খুব চকচক করছিল আয়নার মতো, ঠিক আছে। তো যাই হোক, আমাদের রান্নাঘরে আলোটা একটু কম। তো তারপরে এই যে চলে আসলাম বিকেলবেলা, তোমার সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেছে। এখানে নিরামিষের জন্য যে ঝুড়ি ঝুড়ি বাসন সব মেজে নিয়েছি, ঠিক আছে। তো চলো রান্নাঘরে, দেখো রান্নাঘর মুছে, গ্যাস তো আগেই মুছেছি সকালবেলা, তো গ্যাসটা যখন মুছেছি সেজন্য ভাবলাম যে নিরামিষের জন্য একবারে মুছে নিই। তো যে গ্যাস পুরো ক্লিন, আর এখানে আমি সিলিন্ডারটাও মুছে নিয়েছি, প্লাস্টিকটাও ধুয়ে নিয়েছি। আর এই বালতিতে ভর্তি জল আছে, তো জলটা আর ফেললাম না, কাল যেহেতু সানডে, কাল তো আর নিরামিষ নেই, তো ওই বালতির জলটা কালকে রান্না করা যাবে। আর আজকে বাইরে একটা বালতিতে মেজে ধুয়ে ফিল্টার বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ওই বালতিটা দিয়ে রান্না করা হবে। আর এই যে এখানে দেখো বটিদা লঙ্কার ঝুড়ি, লঙ্কা ইসে হয়ে গেছে, শুকিয়ে গেছিলো, তো কয়েকটা লঙ্কাই ছিল, লঙ্কা বাবা রাতে নিয়ে এসছে আবার। তো সেই জন্য ওগুলো ফেলে দিয়ে ঝুড়িটা মেজে নিয়েছি, এখানে হাঁড়ি কড়াই সব কিছুই মেজে নিয়েছি, ঠিক আছে। তো এগুলো এখন চলো রান্নাঘরে ঢুকিয়ে নিই। তো এই দেখো এখানে বটি আর ইসেটা ওখানে উপর দিলাম, আর র্যাকে আজকে বাসন রাখবো না, আর একটা আমিষ। তো ঝুড়িটা যেহেতু নিরামিষ, তো ঝুড়িতেই বাসন রাখলাম, ঝুড়ি ঝুড়ি ধুয়ে তোমরা দেখলেই। আর এর আগে বললামই যে আমি সিলিন্ডারটাও কিন্তু মুছে নিই নিরামিষের দিন। আর বালতিটা, ওই বালতিটা ধরবো না, ঠিক আছে, ওটা আমিষ থাক ওখানে, ওটা কাল সকালে। আর এখানে আমি নিরামিষ বালতিটা এনে এই জায়গাটাতে রাখবো, ঠিক আছে। তাহলে হয়ে যাবে, এই বালতির জলটা দিয়ে এখন রাতে রান্না করে নিব, আর ওই বালতির জলটা সকালবেলা রান্না করে নিব, ঠিক আছে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো যাই হোক চলো, এই যে এখানে টেবিলটা পুরো খালি, ওই যে রান্নাঘরে সব নিয়েছি, আর এই যে বাবার বিছানা ওঠা। গুড ইভিনিং। তো বন্ধুরা, তখন গুড ইভিনিং বলতে বলতে ভিডিওটা কেটে দিলাম, তার কারণ হচ্ছে আজান দিচ্ছিল। যেই ভিডিওটা অন করেছি গুড ইভিনিং বলবো যে সন্ধে দেওয়া হয়ে গেছে, তখনই হচ্ছে আজান শুরু হয়ে গেছিলো, সেজন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো অনেকক্ষণ আজান দিল, সেজন্য আর আসিনি তোমাদের সামনে, ঠিক আছে। তো যাই হোক, এখন রাতে বাবা আটা নিয়ে এসছে, তো রাতে রুটি করব, রুটি আর একটা সবজি করে নেব। মা আর আমি খাবো, বাবা খাবে না বললো। মেয়ে তো একটা রুটি খেলেই বাস ফাটাফাটি ওর রাতের ডিনার। তো ঠিক আছে, রুটি করে নেব। কি বেলুন নিবা? মেয়ে দেখো বিছানা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, দেখো কি অবস্থা। দুটা টেডি এখানে, এই যে ডগিটা এখানে, এই যে ডগি,
তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।